ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে একটু সাজুগুজু করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা আমার মার আর আমার খুব পছন্দের। আর এখানে দেখো আমি ওয়াইপস নিয়েছি, ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আমি একটা পিএসসির লেন্স নিয়েছি, আর এই লেন্সটা অনেক চেষ্টা করছি করার পরে তারপরে অফ ক্যামেরায় আমি এই লেন্সটা পরে নিলাম। পরার পরে দেখো আমার চোখটা পুরো লাল হয়ে আসছে। তো আমি ভাবলাম যে না, এটা খুললে পরেই বেটার, কেন কি এইভাবে আমি ভিডিও করতে পারবো না। তো খুলে নিলাম। খোলার পরে আমি এখানে এখন একটা টোনার নিয়েছি, গুড ওয়াইফসের ওই টোনারটা আমি মুখের মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রে করে। দেন আমি একটা ময়শ্চারাইজার নিয়েছি, জেল ক্রিম। এটা লরিয়ালের একটা জেল ক্রিম, খুবই ভালো আর ময়শ্চারাইজার করে মুখটা। তো তোমরা চাইলে পরে তোমাদের ময়শ্চারাইজার যেই ক্রিমটা ইউজ করো সেটা ইউজ করতে পারো। এখানে আমি একটা লরিয়ালের সিরাম নিয়েছি, সেম কোম্পানির। এই সিরামটা কিন্তু খুবই ভালো, মুখটা হাইড্রেট করে। আর আমাদের কিন্তু জানতে হবে যে মেকআপ করার আগে কি কি দিয়ে মুখটা প্রিপেয়ার করতে হবে, প্রিপারেশন করেই কিন্তু তারপরে মেকআপটা করা উচিত। তাহলে কি হবে, আমাদের যে মেকআপটা হবে তারপরে মুখটা প্যাচি হবে না, কালো হবে না, আর কিন্তু গ্লো চলে আসবে। এইভাবে কিন্তু মেকআপ করলে পরে খুবই ভালো হয়, গ্লো আসে। তো এখানে সিরামের পরে আমি একটা প্রাইমার নিয়েছি। প্রাইমারটা অরিফ্লেমের। দেখো প্রাইমারটা দেওয়ার সাথে সাথে কিন্তু মুখটা একটা গ্লো চলে আসছে, খুবই ভালো একটা প্রাইমার। এখন আমি ফাউন্ডেশন নিয়েছি, ফাউন্ডেশন ইউজ করব। এটা সুইস বিউটির ফাউন্ডেশন, আর আমার স্কিনের শেডে কিন্তু আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। তো একটা ব্রাশের সাহায্যে, ছোট একটা ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি আগের থেকেই জলের মধ্যে ভিজিয়ে তারপরে ইউজ করছি। আর ড্যাব ড্যাব করে কিন্তু লাগাতে হবে, না হলে কিন্তু ভালো করে বসবে না, উঠে উঠে চলে আসবে। তো ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম। দেখো কতটা ব্লেন্ড হয়ে গেছে। যা প্রোডাক্ট ছিল ওগুলো আমি গলার মধ্যে লাগিয়ে নিলাম। এখন আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়েছি। কনসিলারটা যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেই জায়গাগুলোতে আমি দিয়ে দিলাম। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও ব্লেন্ড করে নিলাম। দেন আমি আইব্রো করব। আইব্রোর জন্য আমি আইব্রো জেল নিয়েছি ব্ল্যাক কালারের। তো এটা দিয়ে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি পুরো। আর দেখবে আইব্রোটা কিন্তু সেট করলে পরেই মুখটা অন্য চলে আসে, ভালো একটা দিক চলে আসে। আইব্রোটাই মেন। আইব্রোটা একটু শার্প করার জন্য আমি একটু কনসিলার নিয়েছি। ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলার নিয়ে আইব্রোর যে নিচের জায়গাটা আছে সেই দিকটায় আমি দিয়ে দিচ্ছি লাইন লাইন করে। খুবই অল্প সামান্য প্রোডাক্ট নেবে, নেওয়ার পরেই কিন্তু ইউজ করবে। বেশি প্রোডাক্ট নিলে পরে কি হবে, ছড়িয়ে যাবে, আইব্রোতেও লেগে যাওয়ার ভয় আছে। ব্রাশে যতটুকু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাই আমি চোখের পাতার উপরে লাগিয়ে নিচ্ছি, যাতে আই মেকআপটা করব তখন আর একটু ভালো হয়। আর এখন বিউটি ব্লেন্ডারটা নিলাম, নেওয়ার পরে আবারও কিন্তু আমি কনসিলারটা যে আছে সেগুলো ব্লেন্ড করে নিব ভালো মতো করে। একটা পুলির সাহায্যে আমি আবারও আইব্রোটা সেট করে নিচ্ছি। আর দেখো আইব্রোটা কতটা শার্প লাগছে আর কতটা না দেখতে ভালো লাগছে। এখন আমি একটা ব্যানানা পাউডার নিয়েছি, এটা ইনসাইডের একটা ব্যানানা পাউডার, আর চোখের নিচে আমি দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছিলাম সেখানে সেখানে আমি দিয়ে দেবো। এখন আমি আই মেকআপে চলে যাব। আর আই মেকআপ করার জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক কালার আর হালকা অরেঞ্জ কালারের একটা শেড নিয়েছি। সেই দুটো মিক্সড করে তারপরে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপটা এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে, না হলে কিন্তু ভালো মতো হবে না। আর ব্লেন্ড করতে হবে। মেন কথা ব্লেন্ড। মেকআপ ব্লেন্ড, আই মেকআপ বলো আর ফেস মেকআপ বলো, মেন ব্লেন্ড করলে তাহলে কিন্তু শার্প লাগবে। তো আমি একটা সিম্পল আই মেকআপ করব, সেই জন্য আমি একটা গ্লিটার নিয়েছি, আর গ্লিটার দিয়ে কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখো ম্যাচিং হয়ে গেছে একদম আমার শাড়ির সাথে, খুবই ভালো লাগছে দেখতে। তো দুপাশে আমি দিয়ে দিচ্ছি দুই চোখেই। তো
তো এখন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই যে ব্যানানা পাউডারটা আছে সেটা কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে আমি ঝেড়ে নিলাম। তারপরে একটা ফিটমি হচ্ছে কম্প্যাক্ট আছে, সেটা আমি পুরো মুখে সেট করে নিচ্ছি। দেন আমি লাইনার লাগাবো, আর এটা ইনসাইডের একটা লাইনার। তো আইলাইনারটা আমি হচ্ছে ড্র করছি, তখনই হচ্ছে মানে ক্যামেরার দিকে তাকাচ্ছি, একবার হচ্ছে আয়নার দিকে তাকাচ্ছি। যাই হোক, লাইন করার জন্য হচ্ছে একটু অসুবিধা হচ্ছিল, ক্যামেরা যেহেতু ছিল। তো আমি এই করে করে অফ ক্যামেরায় লাইনারটা পরে নিলাম। দুপাশেই কিন্তু লাইনারটা হয়ে গেছে কত সুন্দরভাবে, দেখো। আর এখানে হচ্ছে চোখগুলো আমার ছোট ছোট, সেজন্য একটু বড় দেখানোর জন্য একটা হোয়াইট কাজল নিয়েছি, আর সেটা হচ্ছে আমি ইউজ করে নিচ্ছি। চোখটা আর একটু সুন্দর করার জন্য আমি পিঙ্ক কালারের একটা আইশ্যাডো নিয়েছি, আর চোখের নিচেরটা কিন্তু স্মাচ করে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু স্মাচ হয়ে যাচ্ছে, আর কিন্তু মনে হচ্ছে চোখটা কিন্তু আমার বড় বড় ভালো লাগছিল দেখতে। আর ব্ল্যাক কাজল দিলে পরে কি চোখটা ভালো লাগে, কিন্তু অত বড় লাগে না, ছোট ছোটই লাগে। সেজন্য আমি হোয়াইট কাজল ইউজ করছি, আর হোয়াইট কাজলটা কিন্তু ইউজ করলে পরে দেখো চোখটা কত সুন্দর লাগছে। আমি অরিফ্লেমের ব্লাশার নিয়েছি, আর ব্লাশারটা দেখো লাগাচ্ছি কতটা পিগমেন্টেশন, আর কিন্তু আমার মোস্ট ফেভারিট এই পার্টটাই লাগে। দেন আমি হাইলাইটার লাগাবো। হাইলাইটার লাগানোর আগে আমি একটা ব্রাশের মধ্যে হচ্ছে যে সেটিং স্প্রে আছে, সেই সেটিং স্প্রেটা কিন্তু স্প্রে করে নিলাম। করার পরে দেন আমি হাইলাইটার ইউজ করছি। দেখো কতটা ভালো একটা পিগমেন্টেশন আসছে, আর কতটা মানে ওয়াও, এরকম একটা ম্যাজিক টাইপের হয়ে আসছে। কতটা ভালো লাগছে হাইলাইটারটা লাগানোর পরে, সাথে সাথেই দেখো কতটা ভালো আসছে। তোমরা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো। সুইস বিউটির একটা হাইলাইটার আছে, ওই হাইলাইটারটা কিন্তু ভালো একটা গ্লো আসে, খুব ভালো। আর আমি এটা মেবলিনের ইউজ করছি। দেন আমি নাকটা শার্প করব, সেজন্য আমি একটা সুগারের ব্রোঞ্জার নিয়েছি, আর ব্রাশের সাহায্যে কিন্তু আমি নাকটা শার্প করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু ম্যাজিক হয়ে গেল একটা, না? তো যাই হোক, তোমাদের যাদের যাদের নাক আমার মতো, তারা কিন্তু আমার এই টেকনিকটা ইউজ করতে পারো। আর সবাই জানে এখন মেকআপের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার কিন্তু দেখো আমি কিভাবে লাগালাম নাকের মধ্যে, সেই জন্য কিন্তু ভালো লাগছে আরও দেখতে। অনেকে আছে একদম তিলকের মতো টেনে দেয়, ওটা হচ্ছে আগেকার একটা টেকনিক। এখন নতুন নতুন মেকআপ বের হয়েছে, নতুন নতুন পদ্ধতি বের হয়েছে, আরও অনেক পদ্ধতি আরও ফিউচারে বের হবে। এটা একটু শার্প করার জন্য আমি সুগারের সেম ব্রোঞ্জারটা দিয়ে কারেক্টিং করে নিচ্ছি। নেওয়ার পরে আমি লিপস্টিক লাগাবো, আর এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক। এটা হচ্ছে রেড কালার, চেরি কালার। তো চেরি কালারটা আমি হচ্ছে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আর একটা পিঙ্ক কালার ইউজ করব, সেটা দুটা মানে লিপস্টিক দিয়ে তারপরে একটা শেড ইউজ করব। আমি অনেক দেখেছি এরকম, তো আমি ইউজ করিনি, এই প্রথমবার আমি ট্রাই করলাম। তোমরা জানিও যে কীরকম হয়েছে। তো আমি ফার্স্টে ভেবেছি যে মিউট কালার একটা ইউজ করব, তারপরে ভাবলাম না, একটা রেড কালারের একটা লিপস্টিকই পরি, ভালো লাগবে। আর মেকআপটা তো সেটিং করতে হবে, সেজন্য আমি সুইস বিউটির একটা সেটিং স্প্রে নিয়েছি, সেটা কিন্তু আমি সেট করে নিলাম মেকআপটা। আর আমি ভুলেই গেছি একদম মানে মাস্কারা লাগাতে। তো ভিডিওটা এন্ড করার পরে আমার মনে পড়েছে, তো যাই হোক, তখন আর মনে করিয়ে আমার লাভ নেই। তো এটাই হলো, এত ভুলাক্কার আমি, এত ভুলাক্কার। তাহলে ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো। চলো টাটা, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা।